এইমাত্র শুরু হলো চোহালি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফিরিজ টু মনিটর টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা। অংশগ্রহণ করছে মিয়াপাড়া ভার্সেস চোহালি সদর। মিয়াপাড়ার হয়ে আজকে খেলছে মোহাম্মদ রাসেল, আকাশ অতিরিক্ত খেলোয়াড় হিসেবে থাকছে বিল্লাল। চোহালির সদরের হয়ে খেলছে মোহাম্মদ শাহিন, মোহাম্মদ ওসমান অতিরিক্ত খেলোয়াড় হিসাবে থাকছে মোহাম্মদ রিপন। চোহালি সদরের অনুকূলে হিট করেছিলেন, কিন্তু ওসমান হিট করে তেমন একটা সুবিধা করতে পারেনি। অপরদিকে মিয়াপাড়ার খেলোয়াড় আকাশ, তিনিও কিন্তু সহজভাবে মিস করলেন। প্রথমবারের মতো শাহিনের হাতে কিন্তু স্টেক। দেখা যাক শাহিন। না 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 না, এটা আপনারও কিন্তু একটা হয়েছে, আপনার খেলোয়াড় হিসাবেও কিন্তু আপনার বলাটা এটা উচিত হয় নাই। ঠিক আছে, এটা আপনার ঠিক আছে। যেহেতু শাহিন, দেখা যাক শাহিন তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করার জন্য শাহিন, তার হাতে কিন্তু 3টি গুটি কিন্তু বাকি রয়েছে। প্রথম হিটের খেলা কিন্তু চলছে। দেখা যাক রাসেল, তার হাতে কিন্তু প্রথমবারের মতো স্টেক। শাহিন তিনি কিন্তু ব্যর্থ হলেন। রাসেল সহজভাবে কিন্তু মিস করে ফেললেন। অপরদিকে আবারও কিন্তু ওই ওসমান, দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। সহজ মনে হচ্ছে ওসমানের কাছে, দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। প্রথম হিটে তেমন একটা সুবিধা করতে পেরেছিলেন না, কিন্তু আবারও লক্ষ্যবস্তু শট ওসমানের, তেমন একটা কিন্তু সুবিধা করতে পারলেন না। রেড কিন্তু তিনি পকেট করতে কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে আকাশ, মিয়াপাড়ার এই খেলোয়াড় আকাশ, তিনি কিন্তু রেড কভার করতে কিন্তু সক্ষম হলেন। দেখা যাক আকাশ, তার হাতে কিন্তু অনেকগুলা কালো গুটি কিন্তু সহজ রয়েছে, কিন্তু না বাইরে জোর থাকায় সেটি কিন্তু তিনি করতে পারলেন না, ব্যর্থ হলেন। অপরদিকে শাহিন, আর একটি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। ইয়েস, কিন্তু না, ব্যাড লাক শাহিনেরও। বাইরে জোর থাকায় তিনিও কিন্তু ব্যর্থ হলেন। সহজ ক্লিয়ার ছিল কিন্তু শাহিনের কাছে। দেখা যাক রাসেল, ব্যাড লাক। ওয়ান্ডারফুল শট ছিল কিন্তু রাসেলের, কিন্তু ব্যাড লাক। অপরদিকে ওসমান, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। ক্লিয়ারের মাধ্যমে প্রথম হিটে 4 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন চোহালি সদর। আজকের ম্যাচের প্রথম গেমের দ্বিতীয় হিট, মিয়াপাড়ার অনুকূলে হিট করলেন আকাশ। ওয়ান্ডারফুল হিট করেছেন কিন্তু তিনি। দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। রেড কভার করতে কিন্তু সক্ষম হয়েছে এই আকাশ। ওয়ান্ডারফুল শট। আকাশ একে কিন্তু সে রাস্তায় হাঁটছে, দেখা যায় সে শেষ পর্যন্ত ক্লিয়ার করতে পারে কিনা। আকাশ, তার হাতে কিন্তু চান্স নিয়ে ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ওয়ান্ডারফুল শট। আর মাত্র 3টি গুটি কিন্তু বাকি রয়েছে ক্লিয়ার করার জন্য। আর মাত্র 2টি গুটি, একটি গুটি অবশ্যই কষ্টসাধ্য রয়েছে আকাশের কাছে। চান্স নিয়ে খেলার চেষ্টা মনে হচ্ছে, কিন্তু না, লক্ষ্যবস্তু ফাউল। প্রথম ফাউলের শিকার হলেন। ব্যাড লাক আকাশের, যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে পারলেন না। আরো যেন একটু বিপদ তিনি ডেকে আনলেন, ব্যাড লাক তার জন্য। অপরদিকে শাহিন, তিনিও কিন্তু সহজভাবে কিন্তু মিস করলেন। প্রতিপক্ষকে কিন্তু বিপদে ফেলানোর একটা চেষ্টা ছিল, সেটি কিন্তু করতে পারলেন না। অপরদিকে রাসেল, চান্স নিয়ে খেলার চেষ্টা। ইয়েস, গুড লাক কিন্তু রাসেলের। প্রথম যাত্রায় কিন্তু তিনি একটু ব্যাকফুটে মনে হচ্ছিল, পরে কিন্তু তার সাদা গুটি পকেট হতে সক্ষম হয়েছে। আবারও কিন্তু চান্স নিয়ে ক্লিয়ার করার একটা চেষ্টা ছিল তার, কিন্তু না, তিনি কিন্তু ব্যর্থ হলেন।
অপরদিকে ওসমান, দেখা যাক তিনি কি করতে পারে। তার হাতেও কিন্তু দারুণ একটা সুযোগ রয়েছে কালো গুটি অনেকগুলো পকেট করার জন্য। দেখা যাক সেটি তিনি করতে পারে কিনা। দেখা যাক ওসমান, ওয়ান্ডারফুল শট, সামনে একটা বিপদ ছিল সেটি কিন্তু তিনি ক্লিয়ার করলেন। দেখা যাক ওসমান, ব্যাড লাক, ওয়ান্ডারফুল শট ছিল, ব্যাড লাক, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে আকাশ, তিনি কিন্তু শুরু থেকে ওয়ান্ডারফুল শট, আকাশের শটের মাধ্যমে তিনি ক্লিয়ার করলেন। এই ক্লিয়ারের মাধ্যমে 10 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। প্রথম পয়েন্ট মিয়াপাড়া 10, অপরদিকে চৌহালি সদর 4। তৃতীয় রাউন্ডের প্রথম গেমের তৃতীয় হিট, চৌহালি সদর অনুকূলে হিট করলেন শাহিন। শাহিন কিন্তু আজকে তেমন একটা সুবিধা করতে পারছে না। শুরু থেকেই দুটি বোর্ডেই কিন্তু শাহিন তেমন একটা সুবিধা করতে পারেনি, নিজে হিট করেছে। দেখা যাক তিনি এই হিটে দলকে কতটা সাপোর্ট দিতে পারে, সেটি কিন্তু দেখার বিষয়। শাহিন ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তার কাছে। দেখা যাক চান্স নিয়ে সেটি তিনি করতে সক্ষম হয় কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। তিনি ক্লিয়ার করতে পারলে আজকে ম্যাচের অর্থাৎ প্রথম গেমেই কিন্তু হিট করে ক্লিয়ার করার গৌরব তিনি কিন্তু অর্জন করবে। সেটি তিনি করতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। শাহিন, দেখা যাক, আর 3টি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। দেখা যাক, শাহিন, ওয়ান্ডারফুল শট ছিল শাহিনের, কিন্তু ব্যাড লাক, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে রাসেল, তার হাতে কিন্তু স্টেক, দেখা যাক তিনি কি করতে পারে। গত হিডে কিন্তু রাসেল অনেক চমৎকার খেলে দিয়েছিলেন, কিন্তু দেখা যাক রাসেল এখন পর্যন্ত তিনি কিন্তু তার কালো গুটি খেলে যাচ্ছে। চান্স নিয়ে প্রতিপক্ষের গুটি কিন্তু বিপদে ফেলার একটা চেষ্টা ছিল তার, কিন্তু না, ব্যাড লাক। যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে পারলেন না। অপরদিকে ওসমান, দেখা যাক তিনি কি করতে পারে। ওসমানের হাতে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আর একটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করে এ বোর্ডে পয়েন্ট আদায় করে নেওয়ার জন্য। দেখা যাক ওসমান সেটি করতে পারে কিনা, কিন্তু না, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে আকাশ, আজকের গেমের সবচেয়ে চমৎকার খেলে যাচ্ছে কিন্তু এই আকাশ। শুরু থেকে কিন্তু তিনি ভালো খেলে যাচ্ছে। এখন কিন্তু আকাশের কিন্তু একটি গুটি ব্যতীত বাকি 3টি গুটি কিন্তু সহজ মনে হচ্ছে। দেখা যাক তারপরও তিনি ওই এলিয়ান শটের মাধ্যমে তিনি ক্লিয়ার করতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। আকাশ একে কিন্তু সে পথেই হারছে, কিন্তু না, তিনি কিন্তু ব্যর্থ হলেন। ব্যাড লাক। অপরদিকে শাহিন, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। ক্লিয়ারের মাধ্যমে 7 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। এই 7 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 11। অপরদিকে মিয়াপাড়া 10। দ্বিতীয় রাউন্ডের প্রথম গেমের চতুর্থ হিট, মিয়াপাড়া অনুকূলে হিট করলেন রাসেল। ওয়ান্ডারফুল হিট করেছেন কিন্তু রাসেল, কিন্তু না, ব্যাড লাক। লক্ষ্যবস্তু তার হাতে কিন্তু যথেষ্ট সুযোগ ছিল ক্লিয়ার করার জন্য, সেটি কিন্তু করতে পারলেন না, ব্যর্থ হলেন। রাসেল শুরু থেকে তেমন একটা সুবিধা করতে পারছেন না। তার পার্টনার মোহাম্মদ আকাশ, তিনি কিন্তু চমৎকার ভাবে কিন্তু খেলে যাচ্ছে। রাসেল, তাকে যদি ভালো সাপোর্ট দিতে পারতো তাহলে কিন্তু পয়েন্ট টেবিলে তারা কিন্তু আরো এগিয়ে যেত, সেটি কিন্তু হচ্ছে না। অপরদিকে ওসমান, দেখা যাক তিনি কি করতে পারে। তার পার্টনার শাহিন,
তেমন একটা সুবিধা করতে পারছে না শাহিনের কাছ থেকে টিম ম্যানেজমেন্ট প্লাস দর্শক বিন্দু যারা আছে, যতটা আশা করে শাহিন কিন্তু তেমন একটা কিছু করতে পারছে না। ওয়ান্ডারফুল শট ওসমানের, দেখা যাক। ওসমান চান্স খেলার একটা চেষ্টা মনে হচ্ছে, ইয়েস, শটের মাধ্যমে তার কালো গুটিকে যেগুলা কষ্টসাধ্য ছিল সেগুলা কিন্তু আরো সহজ করে নিয়েছে। দেখা যাক চান্স নিয়ে ওসমান ক্লিয়ার করতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। ওসমান শুরু থেকেই কিন্তু অনেক চমৎকার খেলে যাচ্ছে। এখন ওয়ান্ডারফুল শট, আর মাত্র 3টি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। দেখা যাক ওসমান এটি করতে পারে কিনা, করতে পারলেই কিন্তু না, ব্যাড লাক। লক্ষ্য অবশ্য শট, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে আকাশ, দেখা যাক তিনি কি করতে পারে। তার পার্টনারের সাথে পরামর্শ করে একটা খেলার একটা চেষ্টা মনে হচ্ছে। দেখা যাক প্রতিপক্ষকে একটা বিপদে ফেলার চেষ্টা। ইয়েস, ওয়ান্ডারফুল শট আকাশের, তিনি যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে সক্ষম হয়েছে। আবারও দেখা যাক আকাশ তিনি কি করতে পারে, কিন্তু না, এই যাত্রায় কিন্তু তিনি ব্যর্থ হলেন। ব্যাড লাক, যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে পারলেন না। অপরদিকে শাহিন, দেখা যাক তিনি কি করতে পারে। চান্স নিয়ে তার কষ্টসাধ্যকে সহজ করার একটা চেষ্টা মনে হচ্ছে, পরবর্তীতে সিদ্ধান্ত নিচ্ছে সহজ খেলবে মনে হচ্ছে। ইয়েস, ওয়ান্ডারফুল শট, দেখা যাক শাহিন তিনি ক্লিয়ার করতে পারে কিনা, কিন্তু না। ওয়ান্ডারফুল শট ছিল শাহিনের, কিন্তু ব্যাড লাক, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে রাসেল, দেখা যাক, কিন্তু না। রাসেলকে কিন্তু শুরু থেকে তেমন একটা সুবিধা করতে পারছে না। অপরদিকে ওসমান, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। এই ক্লিয়ারের মাধ্যমে 10 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। 10 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 21। অপরদিকে মিয়াপাড়া, তাদের পয়েন্ট হচ্ছে 10। প্রথম গেমের পঞ্চম হিট করলেন ওসমান। তেমন একটা সুবিধার মনে হচ্ছে না ওসমানের, তারপরেও দেখা যাক তিনি চান্স নিয়ে ক্লিয়ার করতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। ওসমান শুরু থেকে কিন্তু চমৎকার খেলে যাচ্ছে, কিন্তু না, ব্যাড লাক, যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে পারলেন না, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে আকাশ, তিনি কিন্তু শুরু থেকেই কিন্তু অনেক চমৎকার খেলে যাচ্ছে। তার পার্টনার রাসেল তাকে ভালো সাপোর্ট না দিতে পারায় তেমন একটা সুবিধা করতে পারছে না। কিন্তু এই আকাশ, তিনি কিন্তু রেড পকেট করতে সক্ষম হয়েছে। ইয়েস, তিনি কিন্তু কভার করলেন। আকাশ, দেখা যাক, ওয়ান্ডারফুল শট ছিল, ব্যাড লাক আকাশের, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে শাহিন, দেখা যাক, তার হাতে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে শাহিনের, দেখা যাক তিনি সেটি করতে পারে কিনা। শাহিন যেমন একটা সুবিধা করতে পারছেন না কিন্তু শাহিন। দেখা যাক শাহিন, তার হাতে কিন্তু 5টি গুটি বাকি রয়েছে ক্লিয়ার করার জন্য। একটি গুটি অবশ্যই কষ্টসাধ্য রয়েছে, তারপরও শাহিন, দেখা যাক চান্স নিয়ে তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলেই কিন্তু তারা গেম পয়েন্টের কাছাকাছি কিন্তু পৌঁছে যাবে, যেহেতু রেড কিন্তু তারা পকেট করতে ব্যর্থ হয়েছে। রেড কিন্তু কভার করেছে, কিন্তু প্রতিপক্ষ দলের খেলোয়াড় আকাশ, সে যাত্রায় কিন্তু শাহিন, ওয়ান্ডারফুল শট ছিল শাহিনের, তিনি কিন্তু ব্যাড লাক, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে রাসেল, তার হাতে কিন্তু অনেকগুলা কালো গুটি কিন্তু সহজ রয়েছে। দেখা যাক রাসেল
শেষ পর্যন্ত তিনি কি করতে পারে সেটি কিন্তু দেখার বিষয়। রাচেলের দেখা যাক, রাচেল দেখা যাক, ওসমান তিনি কিন্তু ক্লিয়ার করলেন। ক্লিয়ারের মাধ্যমে 3 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। 3 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 24। অপরদিকে মিয়াপাড়া তাদের পয়েন্ট হচ্ছে 10। প্রথম গেমের ষষ্ঠ হিট করলেন আকাশ। ওয়ান্ডারফুল হিট করেছেন কিন্তু আকাশ। এই আকাশ তার হিটেই কিন্তু তারা শুধুমাত্র পয়েন্ট নিতে সক্ষম হয়েছিল। বাকি সব কড়া হিটেই কিন্তু ওই 44 সদরের খেলোয়াড়রা তারা কিন্তু নিয়েছে পয়েন্ট টেবিলে। কিন্তু 44 সদর তারা কিন্তু গেম পয়েন্টের কাছাকাছি কিন্তু পৌঁছে গেছে, 24 পয়েন্টে অবস্থান করছে। অপরদিকে মিয়াপাড়া তারা 10 পয়েন্টে অবস্থান করছে অনেকক্ষণ যাবত। আকাশ এই হিডে তেমন একটা সুবিধা করতে পারলেন না। অপরদিকে শাহিন তিনি ক্লিয়ার করতে পারলে তারা কিন্তু গেম পয়েন্ট পৌঁছে যাবে। শাহিন একটু লক্ষ্যবস্তু শট ছিল শাহিনের, তিনি কিন্তু ব্যর্থ হয়েছে। অপরদিকে রাসেল তিনি কিন্তু রেড পকেট করতে কিন্তু সক্ষম হলেন। ইয়েস, তিনি কিন্তু কভার করলেন। রাসেলের হাতে কিন্তু অনেক কটা গুটি কিন্তু কষ্টসাধ্য রয়েছে, দেখা যাক। তারপরেও ওয়ান্ডারফুল শট রাচেল শুরু থেকেই কিন্তু একটু নার্ভাস ফিল করছে, একটু ব্যাকফুটে মনে হচ্ছে রাসেলকে। রাসেল যার কথা না বললেই নয়, আমরা প্রথম টুর্নামেন্টের প্রথম ম্যাচের কিন্তু রাসেলকে একটি হিট করে ক্লিয়ার করতে কিন্তু আমরা দেখেছি। রাসেলের শেখ খেলা কিন্তু আজকে দর্শক কিন্তু দেখতে পাচ্ছে না। দর্শক কিন্তু আশাবাদী রাসেল টুর্নামেন্টে ফিরবে, কামব্যাক করবে, কিন্তু সে আশা প্রত্যাশাই কিন্তু দর্শক বসে আছে। দেখা যাক ওসমান তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলেই তারা কিন্তু 28 পয়েন্ট কিন্তু পৌঁছে যাবে। দেখা যাক ওসমান তিনি ক্লিয়ার করতে পারে কিনা। আর একটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য, একটু হলেও কষ্টসাধ্য মনে হচ্ছে। তারপরেও দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ওসমান তার পার্টনারের সাথে পরামর্শ করে কিন্তু খেলার চেষ্টা, ইয়েস, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। এই ক্লিয়ারের মাধ্যমে 4 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। এই 4 পয়েন্টের মাধ্যমে 44 সদর তারা কিন্তু 28 পয়েন্টে পৌঁছে গেলেন। অপরদিকে মিয়াপাড়া তারা কিন্তু 10 পয়েন্ট নিয়ে অনেকক্ষণ যাবত কিন্তু তারা অবস্থান করছে। প্রথম গেমের সপ্তম হিট করলেন কিন্তু শাহিন, দ্বিতীয়বারের মতো হিট করেছেন কিন্তু তিনি। প্রথম হিটে কিন্তু দর্শক যারা ছিলেন তারা কিন্তু শাহিনের কাছ থেকে আশাবাদী ছিল শাহিন হিট করে ক্লিয়ার করবে, সেটি কিন্তু তিনি করতে পারেনি। এ যাত্রায় দেখা যাক শাহিন সে সুনাম অর্জন করতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। এই টুর্নামেন্টের কমিটিবৃন্দ যারা আছে তারা কিন্তু ঘোষণা দিয়েছে এই হিট করে যারা ক্লিয়ার করতে পারবে তাদের জন্য কিন্তু স্পেশাল ভাবে পুরস্কারের ব্যবস্থা আছে। সেটি কিন্তু কমিটির পক্ষ থেকে ফাইনালে সেটি কিন্তু দেওয়া হবে। এখন দর্শক বিন্দু যদি কোনো পুরস্কার দিয়ে থাকে সেটি কিন্তু পেয়ে যাবে শাহিন। সেটি করতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। শাহিন একে একে সে রাস্তায় কিন্তু হাঁটছে মনে হচ্ছে। আর মাত্র 3টি গুটি কিন্তু বাকি রয়েছে। শাহিন ওয়ান্ডারফুল শট শাহিনের, আর মাত্র 2টি গুটি কিন্তু বাকি রয়েছে। সহজ মনে হচ্ছে শাহিনের কাছে, কিন্তু না, ব্যাড লাক। ওয়ান্ডারফুল শট ছিল শাহিনের, তিনি কিন্তু ব্যর্থ হলেন। তিনি কিন্তু হিট করে ক্লিয়ার করার গৌরব তিনি কিন্তু অর্জন করতে পারলেন না। এই